ওয়েলকাম টু বাংলা শিক্ষাশ্রম ই লার্নিং প্ল্যাটফর্ম। তো তোমাদের জন্য আজকে আমাদের যে ক্লাসটা সেটা জেনারেল সায়েন্স থেকে সাধারণ বিজ্ঞানের উপর টপ 50 কোশ্চেন মহাসংঘর্ষ ব্যাস, এটা আরআরবি এনটিপিসিকে টার্গেট করে জেনারেল সায়েন্স ক্লাসের 5 নাম্বার ক্লাস। ঠিক আছে, তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করবে। জেনারেল সায়েন্সের উপরে আমরা কিন্তু এনটিপিসির একটা পিডিএফস নয়, প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টটা একটু ফলো করবে। সেই প্লেলিস্টে কিন্তু সমস্ত কিছুই সাজানো গোছানো রয়েছে। ঠিক আছে, আর তোমাদের আমি রিকোয়েস্ট করব, তোমরা আমাদের বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপটি একটি ভিজিট করবে। সেখানে নিয়মিত আপডেটস, ক্লাস, ফ্রি মক টেস্ট, ফ্রি পিডিএফ এবং তোমরা এই যে নিয়মিত ক্লাসগুলো করছো এই ক্লাসের যে প্রেজেন্টেশন ফাইলটা রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে দিয়ে দিই। ঠিক আছে, তাই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবে। আর ক্লাসের মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের আমি মহাসংঘর্ষ ব্যাস নিয়ে একটু মনে করিয়ে দিই। যারা এবার আরআরবি এনটিপিসির জন্য পড়াশোনা করছো, শেষ মুহূর্তে তোমাদের নোটস, পিডিএফ, মক টেস্ট এগুলো প্রয়োজন, বইয়ের প্রয়োজন হয় লাস্ট মিনিট দেখার জন্য। তো তোমরা কিন্তু আমাদের মহাসংঘর্ষ ব্যাচটি নিতে পারো। তোমাকে শুধুমাত্র 99 পেমেন্ট করতে হচ্ছে ওয়ান টাইম। এই মহাসংঘর্ষ ব্যাচ নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে যে নম্বর দেখতে পাচ্ছ 7501559841 অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে তোমরা কিন্তু মহাসংঘর্ষ ব্যাচ নিতে পারো আরআরবি এনটিপিসিকে টার্গেট করে, বা গ্রুপ ডির ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, এখানে তোমাদের রেকর্ড লাইভ ক্লাস হবে, ডেইলি অনলাইন মক টেস্ট হবে, টপিক ওয়াইজ ইবুকস এবং পিডিএফস পেয়ে যাবে, অল সাবজেক্ট ফুল নোটস বুকস পেয়ে যাবে। সিবিটি 1 সিবিটি 2 উভয় ক্ষেত্রেই তোমার কিন্তু এই মহাসংঘর্ষ ব্যাচ কাজে লাগবে। তাই বেশি দেরি না করে অবশ্যই মহাসংঘর্ষ ব্যাচটি কিন্তু সংগ্রহ করে নাও। তো 1 নম্বর কোশ্চেনে তোমাদের কি বলা হয়েছে, একক কোন অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে? এককভাবে কোন অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে? সেই অ্যাসিডের নাম হচ্ছে কিন্তু স্লেনিক অ্যাসিড। ঠিক আছে, একক কোন অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে? স্লেনিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলিকে কি বলে? পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলিকে কি বলে? এটাকে কিন্তু বর গ্যাস বলে। ঠিক আছে, একটি বর্ণহীন তরলে এক ফোঁটা ফেনপথলিন যোগ করলে যদি কোনো বর্ণের পরিবর্তন না হয় তাহলে তরলটিকে কি বলা হয়? এটার তোমাদের রাইট অ্যান্সার বা ঠিক অ্যান্সার যেটা প্রশম। ঠিক আছে, প্রশম বলা হয় বা তরলটি প্রশম ধরনের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমাদের বলা হয়েছে ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলি কি কি? ওয়াটার গ্যাসের তোমাদের প্রধান উপাদান হচ্ছে কিন্তু কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। ঠিক আছে, ওয়াটার গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। প্রাকৃতিক রবার কোন যৌগের পলিমার? এটা কিন্তু আইসোপ্রিন। ঠিক আছে, আইসোপ্রিনের পলিমার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলা হয়েছে, ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? এটার সঠিক অ্যান্সার হবে কিন্তু অ্যাসিটিলিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে তোমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম কি? এটা কিন্তু ইউরিয়া। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? দস্তার প্রলেপ দেওয়া হয়। রেকটিফায়েড স্পিরিট কি? রেকটিফায়েড স্পিরিট খুবই গুরুত্বপূর্ণ। 95% ইথানল এবং 5% জলের মিশ্রণ। ঠিক আছে, অজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি? এটা কিন্তু রাইট অ্যান্সার ডপশন। তো এই আরআরবি এনটিপিসি সম্বন্ধে আমি একটু আগেই বললাম, তোমরা কিন্তু ব্যাচটি সংগ্রহ করে নাও। ঠিক আছে, যদি তুমি এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে থাকো। আর আমাদের নম্বর দেখতেই পাচ্ছ 7501559841। নেক্সট কোশ্চেন, বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রবক্তাকে? বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রবক্তাকে? এটা কিন্তু হয়ে যাবে স্যার আইজ্যাক নিউটন। 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? 1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়? ভোল্টামিটারের সাহায্যে। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হাঞ্চ। ঠিক আছে, কম্পাঙ্কের একক হচ্ছে হাঞ্চ।
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কী পরিবর্তন হবে? ধাতুর রোধও কিন্তু বেড়ে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা ফুল ফর্ম তোমাদের দেওয়া হয়েছে। এমআরআই এর সম্পূর্ণ নাম কি বা সম্পূর্ণ রূপ কি? এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান। সিমেন্টের জমে যাওয়াকে ধীরে করতে কি ব্যবহার করা হয়? সিমেন্টের জমে যাওয়াকে ধীর করতে কি ব্যবহার করা হয়? জিপসাম ব্যবহার করা হয়। একজন মহাকাশকারীর কাছে আকাশের রং কেমন লাগে? অবশ্যই কালো লাগে, ব্ল্যাক লাগে। হাইড্রোলিক ব্রেক কোন নীতি অনুসারে কাজ করে? পাস্কালের নীতি, ঠিক আছে? আর আমি বলবো শুধু ক্লাসটা নয়, তোমরা কিন্তু একটু পিডিএফগুলোকে সংগ্রহ করে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের একটু সুবিধা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলা হয়েছে, চশমার কাজ কী ধরনের কাজ? চশমার কাজ কিন্তু ফ্লিন্ট কাজ। কোন কলার মাধ্যমে উদ্ভিদ দেহে জল সংবাহিত হয়? জাইলেম কলা। লালারসে কোন উৎসেচক উপস্থিত থাকে? টায়ালিন থাকে। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? 12 জোড়া। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? 120 দিন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? ভিটামিন কে। মানব হৃৎপিণ্ড মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয়? 72 বার। কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে? মাছের দেহে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোন কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? ভিটামিন বি এবং ভিটামিন সি। উদ্ভিদ কোষের খাদ্য তৈরির কারখানা কাকে বলা হয়? উদ্ভিদ কোষের খাদ্য তৈরির কারখানা বলা হয় ক্লোরোপ্লাস্টকে, ঠিক আছে? ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তাকে বলা হয় গামা রশ্মি। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে। কি বলা হয়েছে? লালারসে মিশ্রিত কোন উৎসেচক শ্বেতসারকে মল্টোজে পরিণত করে? লালারসে মিশ্রিত কোন উৎসেচক শ্বেতসারকে মল্টোজে পরিণত করে? এটার সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু টায়ালিন উৎসেচক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আরশোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 13টি। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়? এটা কিন্তু সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয়? স্প্রিং তুলাযন্ত্র, ঠিক আছে? ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র এবং ভার মাপা হয় স্প্রিং তুলাযন্ত্র। রকেটের কার্যপদ্ধতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? আলোর কোন ধর্মের জন্য পদ্ম পাতায় জলবিন্দু মুক্তোর মতো চকচক করে? এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। আলোর কোন ধর্মের জন্য পদ্ম পাতায় জলবিন্দু বিন্দুর মতো বা বিন্দুর মুক্তোর মতো চকচক করে? এটা কিন্তু হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে? হিলিয়ামের বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? 2টি। কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়? থাইরক্সিন। একটি কোষের একবার মায়োটিসের পর কতগুলি অপত্য কোষ সৃষ্টি হয়? 2টি। হুইটস্টোন ব্রিজ পদ্ধতিতে কি পরিমাপ করা হয়? তড়িৎ চালক বল। ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? সাধারণভাবে সুস্থ চোখে সবচেয়ে কম কত দূরত্বের বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়? 25 সেমি। চৌম্বক আবেশ মাপার এককের নাম কি? গাউস। কোন যন্ত্রে তড়িৎ আধানকে সঞ্চয় করে রাখা হয়? কনডেন্সার, ঠিক আছে? কনডেন্সার যন্ত্রে। সাদা আলোর কয়টি বর্ণের সমষ্টি রয়েছে? 7টি। শরীরের কোন অঙ্গের কর্মক্ষমতা নষ্ট হলে ডায়ালাইসিস করতে হয়? বৃক্ক বা কিডনি। আর তোমরা যারা এবার পুলিশ পরীক্ষায় বসবে, ঠিক আছে, তোমরা জানো তোমাদের কিন্তু মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের টপ 50 সুপার মক টেস্ট তৈরি করা আছে।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ পরীক্ষার্থীদের জন্য তোমরা কিন্তু টপ 50 সুপার মক টেস্ট সংগ্রহ করতে পারো। এই মক টেস্ট সংগ্রহ করার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ 7501559841 এই নম্বরে যোগাযোগ করবে। এছাড়াও তোমরা যারা এবারে আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু মহাসংঘর্ষ বেস 99 রুপিস পেমেন্ট করে নিতে পারো। এটা নিলে তোমার কিন্তু শেষ মুহূর্তে নোটস পিডিএফসগুলো তুমি পেয়ে যাবে, ঠিক আছে, মক টেস্টও পেয়ে যাবে। আর এখনও যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই একটু যুক্ত হয়ে যাও।